হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রাইসির মৃত্যুর পর আগামী 28 জুন দেশটিতে পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। এরপর থেকে অনেকের নামই শোনা যাচ্ছে প্রার্থী হিসেবে। তবে নতুন করে সামনে এলো দেশটির সাবেক দুবারের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের নাম। ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছেন আহমেদিনেজাদ। দৌলতবাহার টেলিগ্রাম চ্যানেলে গত শনিবার এ নিয়ে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। চ্যানেলটি আহমেদিনেজাদ সমর্থকদের পরিচালিত। এতে তিনি বলেন, শুধু ইরানে নয়, দ্রুত পরিবর্তন ঘটছে পুরো বিশ্বে। তিনি আশাবাদী খুব শীঘ্রই ইতিবাচক পরিবর্তন দেখতে পাবে সবাই। আহমেদিনেজাদের সমর্থকরা তার সম্ভাব্য প্রার্থিতাকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, মাহমুদ আহমেদিনেজাদ প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি জয়ী হবেন। স্থানীয় গণমাধ্যমের দাবি, আয়াতুল্লাহ খামেনি পরিচালিত অভিভাবক পরিষদ আহমেদিনেজাদকে 2017 ও 2021 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়নি। 2017 সালের নির্বাচনে সুযোগ থেকে বঞ্চিত করার পর রাষ্ট্রীয় পদ্ধতি এবং খামেনির কড়া সমালোচক হয়ে ওঠেন আহমেদিনেজাদ। তবে গত 2 বছর ধরে অনেকটাই নীরব রয়েছেন তিনি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আহমেদিনেজাদ 2005 থেকে 2013 সাল পর্যন্ত 2 মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন। ক্ষমতায় থাকার সময় তিনি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচক ছিলেন। দেশটির পারমাণবিক কর্মসূচির পক্ষেও তার জোরালো অবস্থান ছিল। রাহানুল রানা, সময় সংবাদ।